আল্লাহ। তিনি হলো আমাদের রব, যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আসমানের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা যে চিরদিনের জন্য হারিয়ে কবরে যাব, সেই কবরের মালিক কে? সবাই বলেন কে? আরেকটু সামনে চলি, কিয়ামত হবে তো? আরো জোরে বলেন। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার বলেন। সেই জেলজালা কিয়ামত কায়েম হবে। বলুন তো সেই দিনের মালিক কে হবে? আচ্ছা আরেকটা প্রশ্ন করব, জান্নাত আছে তো? জান্নাতের মালিক? জাহান্নামের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনার সুন্দর জবাব দিয়েছে, আল্লাহ কবুল করুন। এই জন্য আল্লাহকে চিনুন। যেটা বলেন, কাকে চিনবো আমরা? আল্লাহকে চিনুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে আপনি নিয়ে ভাবুন। হ্যাঁ, সুতরাং আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আমরা যখন মার গর্ভে ছিলাম, মার পেটে ছিলাম, আমিও ছিলাম, আপনিও ছিলেন। সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। রেহমের জমা হলো আরহাম। আল্লাহ বলে, বান্দা ইয়ালামু, আমি জানি, আমি জানতাম। বলে, বান্দা তুমি যখন তোমার মার গর্ভে ছিলা, যখন তুমি তোমার মার পেটে ছিলা, অন্ধকার অবস্থান করে ছিলা, ওই জায়গায় দুনিয়ার কেউ জানতো না। জানতেন হলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ জানতেন। সেই জায়গায় আমার আল্লাহ লালন পালন করেছেন, সেই জায়গায় আল্লাহ 10 মাস 10 দিন রেখেছেন। ওরে বাজান, সেই জায়গা যে আল্লাহ তাআলা আমারে লালন পালন করেছেন, মা গরম চা খেয়েছিল, এটারে আল্লাহ ঠান্ডা বানাইয়া, উপযোগী বানাইয়া আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। আমি আমার মা বলে এরকম ভাবে মাছের কাটা খেয়েছিল, গরুর হাড় গুলি খেয়েছিল, শক্ত শক্ত। আল্লাহ বলে এটা তোমার জন্য অসুবিধা ছিল, আর আমি আল্লাহ সেটারে ফ্রাই করিয়া তোমার জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আজকের প্রধান আলোচক চলে আসছে, আমি এর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক সবাইকে যে কথাগুলি বলা হলো, সবাইকে মওত পর্যন্ত আমলের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।